হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিউচার ক্যারিয়ার ভিশন। তো আমরা আজকে ডাব্লিউপি, কেপি, এসআই, আইসিডি এর সমস্ত পরীক্ষায় এসে থাকে জিআই নিয়ে আলোচনা করব এবং তোমাদের আজকে ওয়ার্ড ওয়ার্ড নম্বরগুলি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তোমাদের খুবই ইম্পর্টেন্ট। জিআই এর মধ্যে তোমাদের 25 নম্বর থাকে এতে, এগুলো তোমরা সলভিং করতে পারবে। ঠিক আছে, তোমাদের প্রথমে ওয়ার্ড নাম্বার যেটি দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের চারটে চারটে থেকে একটি অড নাম্বার তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, চারটি গ্রুপ, সেই গ্রুপ থেকে তোমাদের কোনটি আলাদা সেটি তোমাদেরকে এখানে বের করতে হবে। তো এখানে তোমাদের চারটির মধ্যে আলাদা রয়েছে, যেমন প্রথমে এ রয়েছে সান, বি রয়েছে মার্সারি, সি মার্স, ডি রয়েছে ভেনুস। তো এখানে তিনটি তোমাদের দেখতে পাচ্ছ প্ল্যানেট রয়েছে এবং একটি সান তোমাদের রয়েছে। তো এখানে সানটি হবে আলাদা গ্রুপ থেকে অড নাম্বার এ। এখানে সান রয়েছে শুধু অড নাম্বার, আর আলাদা তিনটি মার্সারি, ভেনুস, মার্স এগুলি প্ল্যানেট রয়েছে। তো এখানে এ হয়ে যাবে অ্যান্সার, সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলে যাব 2 নম্বরে। 2 নম্বরে রয়েছে ক্লথ, প্লাস্টিক, থ্রেডস, কটন। তো এখানে চারটি গ্রুপ রয়েছে, চারটি গ্রুপ থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ কটন ইজ ইউজ টু মেক্স থ্রেডস অ্যান্ড থ্রেডস ইজ ইউজ টু মেক্স ক্লথ। তো প্লাস্টিক এখানে তোমাদের আলাদা একটি অড নাম্বার হয়ে যাচ্ছে। এখানে তিনটি ক্লোথস, থ্রেডস এবং প্লাস্টিক তোমাদের একে অপরের সঙ্গে যুক্ত গ্রুপ, কিন্তু এখানে প্লাস্টিক কিন্তু তোমাদের আলাদা অড নাম্বার এখানে হয়ে যাচ্ছে। উত্তরটি হবে বি। 3 নম্বর রয়েছে চারটি গ্রুপ, বার্টার, পারচেস, ব্রো, সেল। তো এখানে চারটি গ্রুপ রয়েছে, একটি গ্রুপ চারটি, এখান থেকে তোমাদের অড নাম্বার বের করতে হবে। তো এখানে তোমাদের ব্রোটি হচ্ছে তোমাদের অড, কেননা ব্রো এখানে তোমাদের চারটে, তোমাদের সেলস ব্যাকগ্রাউন্ডে তোমাদের কিছু বলা হয়েছে, সেলস, পারচেজ অ্যান্ড বার্টার। বার্টার, সেল এবং পারচেস করা হচ্ছে, আর ব্রো তোমাদের আলাদা একটি অড নাম্বার হয়ে যাচ্ছে। তার জন্য এখানে তোমাদের অ্যান্সার হবে ডি, ব্রো। 4 নম্বর রয়েছে ফ্লাওয়ার, রুটস, ব্রাঞ্চ। তো এখানে তোমাদের স্ট্রিম, ব্রাঞ্চ এবং রুট সাপ্লাই করে জল, ফ্লাওয়ার, ব্রাঞ্চ। তো এখানে তোমাদের অড নাম্বারটি হবে ফ্লাওয়ার। নেক্সট যেটি রয়েছে 5 নম্বর, স্কাই, প্ল্যানেট, মুন, স্টার, কমেট। তো এখানে রয়েছে 5টি। তো এখানে তোমাদের স্কাই, স্টার, প্ল্যানেট, কমেট, মুন, এদের মধ্যে থেকে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে অড নাম্বার। এখানে তোমাদের অড নাম্বারটি হবে স্কাই। বিশেষ দ্রষ্টব্য বন্ধুরা, আমি কোনো টিচার বা স্যার নই, আমি নিজের প্র্যাকটিস অনুযায়ী তোমাদেরকে আমার প্র্যাকটিস সেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো নেক্সট যেটি রয়েছে 6 নম্বর, সিমলা, দার্জিলিং, ওটি, আগ্রা। তো এখানে চারটি জায়গার নাম দেওয়া আছে, পপুলার প্লেস। ঠিক আছে, সিমলা, দার্জিলিং, ওটি, আগ্রা। এখানে চারটি জায়গার নাম দেওয়া আছে, এখান থেকে তোমাদের অড নাম্বারটি বের করতে হবে। এখানে সিমলা, দার্জিলিং শীত প্রধান জায়গা, ওটি, আগ্রা
এখানে তোমাদের আগ্রাটা একটু অড আলাদা ধরনের হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের উত্তরটি হবে আগ্রা ডি। 7 নম্বর রয়েছে ব্রিজ, স্কেলেটর, লেটার, স্টেয়ারকেস। তো এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে স্কেলেটর। তোমাদের এটি ওয়ার্ড নাম্বার হিসেবে দাঁড়াচ্ছে। তো এখানে তোমরা অপশন বি তোমাদের উত্তরটি হয়ে যাবে। এবং 8-এ রয়েছে টায়ার্ড, স্লো, টায়ার্ডি, লেট। তো এখানে তোমাদের ওয়ার্ড নাম্বারটি হবে, এখানে তোমাদের লেট, স্লো, টার্ডি একই ধরনের একটি গ্রুপ এবং তার মধ্যে রয়েছে টায়ারটা একটু আলাদা। তো এখানে টায়ারটি তোমরা করতে পারো ওয়ার্ড নাম্বার। এখানে সঠিক উত্তরটি হবে এ, টায়ার্ড। 9-এ রয়েছে ইসলামাবাদ, কাবুল, ক্যানবেরা অ্যান্ড সিডনি, ঠিক আছে। 4টির মধ্যে তোমাদের এখানে কোনটি ওয়ার্ড নাম্বার হবে? তো তোমাদের 9-এ ওয়ার্ড নাম্বার এখানে ইসলামাবাদ, কাবুল, সিডনি, ক্যানবেরা। এখানে কিন্তু সমস্ত যেই জায়গাগুলির নাম দেওয়া আছে সেগুলো কিন্তু সমস্ত তোমাদের বিভিন্ন দেশের রাজধানী, ক্যাপিটাল। এখানে কিন্তু সিডনি তোমাদের রয়েছে, সেটা অস্ট্রেলিয়ার একটি প্রপার সিটি। যেমন আমাদের মুম্বাই মহারাষ্ট্র, সেরকম এখানে সিডনি অস্ট্রেলিয়ার মেন সিটি। তো এখানে তোমাদের অড নাম্বারটি হয়ে যাবে ডি, অড নাম্বার এখানে তোমাদের হয়ে যাচ্ছে। এবং 10-এ রয়েছে মাদার ইন ল, নেফিউ, গার্ডসন অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার। তো এখানে তোমাদের অড নাম্বারটি বের করতে হবে, ওয়ার্ডটি। তো এখানে তোমাদের অড ওয়ার্ডটি হবে এক্সপেক্ট মাদার ইন ল, শাশুড়ি মা, এবং নিফিউ ভাগ্নি বা ভাগ্নে, এবং গ্র্যান্ডসন নিজেদের মধ্যে, এবং মাদার ইন ল শাশুড়ি, ওয়াইফ এর ক্ষেত্রে ক্যালকুলেট করা হয়। তার জন্য মাদার ইন ল এখানে তোমাদের অড নাম্বার, অড ওয়ার্ডটি হয়ে যাবে। এবং 10-এ রয়েছে, 11-তে রয়েছে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা এবং ম্যাথমেটিক্স। তো এগুলোর থেকে তোমাদের যে অড ওয়ার্ডটি রয়েছে সেটি বের করতে হবে। তো এখানে তোমাদের এক্সপেক্ট সবই কিন্তু ম্যাথামেটিক্সটা বাদ দিয়ে তোমাদের সবই কিন্তু জিওগ্রাফিক্যাল ম্যাথামেটিক্স দাঁড়াচ্ছে। তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবে আরও ইনফরমেশন